বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ 26শে জুন বুধবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 29 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আমি আছি পূর্ব লন্ডনের পপলার এলাকার উলমোর স্ট্রিটের পাশেই। এখানে একটি চেরি ফলের বাগান আছে, সেই বাগানের ভেতরে আমি ঢুকেছি। এই বাগানের ভেতরে হেঁটে হেঁটে চেরি ফলগুলো দেখব, ছিঁড়ব, খাবো এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। সেই সাথে আজও আমি এই যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি কমিউনিটির ভেতরে যে নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলছে, সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি। যুক্তরাজ্যের মাটিতে দিন দিন বাংলাদেশি কমিউনিটির ভেতরে নারী নির্যাতনের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এটি আসলেই উদ্বেগজনক। এই নারী নির্যাতনের বিষয়টি লন্ডনে বসবাসরত বাংলাদেশি নারীরা কি ভাবছেন, তারা কি বলতে চান, সে বিষয়ে আমি আজ তাদের কাছে জানতে চাব এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করব। যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি নারীরা, যে সমস্ত বাংলাদেশি নারীরা স্বামী দ্বারা নির্যাতিত হচ্ছে, আমার মনে হয় তারা আসলে এভাবে নির্যাতিত না হয়ে দিনের পর দিন তারা কোনো সংস্থার হেল্প নিতে পারে, অথবা পুলিশের হেল্প নিতে পারে, সোশ্যাল ওয়ার্কার অথবা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এটা শেয়ার করে কীভাবে এটা একটা বিহিত করা যায়। আসলে বেশিরভাগ মেয়েরাই মনে হয় মানে এটা লজ্জায় কাউকে বলতে চায় না, আর হয়তো সংসারটা কেউ ভাঙতে চায় না, এই জন্যেই মানে অনেকে মুখ বুজে এটা সহ্য করে। কিন্তু একটা সময় হয় কি, মানে নির্যাতিত হতে হতে মানে প্রাণ দিতে হচ্ছে, অনেকের এই অবস্থা। তো আমি বলবো এইভাবে প্রাণ দিয়ে দেওয়ার চাইতে এটার আসলে মানে কারো হেল্প নেয়া, এটার একটা আলাদা থাকাই ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, একটা কথা আছে। কিছুদিন আগে শুনলাম বাংলাদেশি এক বোন, ওনার 3 বাচ্চা বেতনাল গ্রিনে মনে হয় বেনিফিটের কারণে হাজবেন্ড তাকে মেরে ফেললো। তাদের মনে হয় ডিভোর্স হয়ে গেছিল, কিন্তু ওই যে হাজবেন্ড কোনো বেনিফিট পাচ্ছে না, বাচ্চার বেনিফিট নিতে পারছে না, এই জন্যে এসে তার স্ত্রীকে হত্যা করলো। তো এটা নিয়েও অনেক আসলে ঝামেলা শুনলাম। সুমা বেগম আমাদের বিল্ডিংয়ে থাকতো। আসলে ওকে আমরা মনে হয় তেমন দেখিনি, হয়তো একদিন দেখেছিলাম একটু, একটা বাচ্চার সাথে আমি মনে হয় একদিন দেখেছিলাম। তো ওটার 5 দিন পরে নাকি খুন হয়। একদিন সকালবেলা হঠাৎ দেখলাম অনেক পুলিশ চারদিকে ঘিরে ফেললো। তারপরে নদীতে দেখলাম যে অনেক ডুবুরি নামছে, তখনও বুঝতে পারি নাই। পরে দেখি যে পুলিশ অনেক খোঁজাখুঁজি করছে সবখানে। আস্তে আস্তে বিকেলবেলা আমরা কনফার্ম করলাম এখানে একটা মার্ডার হয়েছে। এরপরে 1 সপ্তাহের উপরে ওখানে পুলিশ ছিল, আর ফরেন্সিক টিম সব কিছু ছিল, সবাই অনেক খোঁজাখুঁজি করছিল ওর কোনো মানে মৃত্যুর কোনো ক্লু পাওয়া যায় কিনা, এই আর কি। তো আমরা যখন বিল্ডিং থেকে বের হতাম, আমাদেরকে সাইন করে বের হতে হতো, আবার ঢোকার সময়ও সাইন করে বের হতে হতো। আমরাও অনেক মানে সাফার করতে হয়েছে এই ইয়ের জন্য। তো যাই হোক, এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। এরপর অনেক দিন আমরা মেন্টালি আসলে একটু শকড ছিলাম ব্যাপারটা নিয়ে। এরকম একটা ভয়ঙ্কর রকমের মৃত্যুর ঘটনা, হত্যার ঘটনা আসলে এর আগে আমি জানি না, আমি এভাবে শোনা যায়নি। আমার বিল্ডিংয়ে এটা আসলে খুবই দুঃখজনক সবার জন্যই, এই আর কি। যাই হোক, আমরা আশা করবো এরকম ঘটনা যেন আর না ঘটে। ভালো না লাগলে সেপারেশন হয়ে যাওয়া ভালো। এই মানে একজন আরেকজনের অত্যাচার সহ্য করে, সে হাজবেন্ড হোক সে ওয়াইফ হোক, একজন একজনকে না ঠকায়, বৈধ পন্থায় তোমরা সেপারেট হয়ে যাও। আর আসলে ইদানিং এটা খুব বেড়ে গেছে, আপনার মানে হাজবেন্ড ওয়াইফের ঝগড়াঝাটি, আসলে এটা ভয়ঙ্কর রকমের। এটা মহামারীর চাইতেও মনে হয় ভয়ঙ্কর আমার মনে। যদি আমি ইসলামের দৃষ্টিতে বলতে চাই, তাহলে বলবো আমরা ইসলাম থেকে মনে হয় অনেক দূরে সরে গেছি।
আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে যদি ইসলাম যদি সুন্দরভাবে প্র্যাকটিস করি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, এভাবে যদি চলে আমার মনে হচ্ছে না সামাজিক বেদিটা ছড়াতো। এটা হচ্ছে ফার্স্ট এবং ইম্পর্টেন্ট একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে পরকীয়া একটা বড় আসক্তি হয়ে গেছে, সে ছেলে হোক আর মেয়ে হোক। ব্রিটেনে, আগে আমি বাংলাদেশে শুনছি অহরহ বাংলাদেশে হচ্ছে জিনিসটা, কিন্তু এটা আমাদের ব্রিটেনেও ছড়াই পড়ছে এবং পাশাপাশি খুন করা হচ্ছে ওয়াইফকে এই জের ধরে। আমার অনেক অন্য কান্ট্রির ফ্রেন্ড থাকাতে তারা অনেক সময় আমাদেরকে কথা বলে, কেন আমাদের ইয়েতে এই যে সোসাইটিতে হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলতেছে। এটার আসলে সঠিক আমরা জবাব দিতে পারি না, কারণ তারাও তো হাজব্যান্ড ওয়াইফ। তাদের কমিউনিটির মধ্যে এরকম খুন হচ্ছে না, কথায় কথায় খুন এবং কথায় কথায় তাদেরকে হাজব্যান্ড ওয়াইফকে নির্যাতন করে না। ভায়োলেন্সটা আসলে প্রথমত হচ্ছে শুধু নারীরা শুধু কাজ করবে, পুরুষরা বসে বসে বা শুয়ে শুয়ে টিভি দেখবে, ঘুমাবে বা মোবাইল টিপাটিপি করবে। কিন্তু একটা বউ যে একটা ওয়াইফ, বাংলাদেশে একটা মেয়ে ওয়াইফ হয়ে যখন আসে তাকে যে অনেক কষ্ট করতে হয়। এখানে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, বাচ্চা পালা থেকে ধরে বাজার করা, রান্না করা সব এক হাতের উপর। এখানে যদি হাজব্যান্ড যদি একটু ওয়াইফকে, বাংলাদেশে হাজব্যান্ড যদি বাংলাদেশের ওয়াইফকে একটু হেল্প করলে তার জন্য অনেক কিছু। ব্রিটেনে 5 দিন স্কুল হয়, 5 দিনের মধ্যে বউকেই দিয়ে আসতে হয়, স্কুলে ড্রপ করতে হয় 5 দিন, আনতে হয় 5 দিন, কিন্তু হাজব্যান্ডের কোনো কাজ নাই। তারপর রেডিমেড রান্না খুঁজে, এভরিডে রান্না খুঁজে। কিন্তু এটা কিভাবে হয়? অনেক নারী আছেন জব করেন, জব থেকে এসে আবার সব কিছু রেডি করতে হয়। হাজব্যান্ডও জব করে, কিন্তু হাজব্যান্ড মনে করে যে তার জবটা অনেক বড়, ওয়াইফের জবটা অনেক ছোট, কিছুই না। এবং সে নারী, তাকে সব কিছু করতে হবে। ব্রিটেনের মতো দেশে এসেও আমরা অনেক এসব পরিস্থিতি অনেকের ক্ষেত্রে দেখছি যে এসব কথাগুলো শুনতে হয় যে তুমি নারী আমি পুরুষ। তো এভাবে হলে সংসারটা চলে না, তখনই দ্বন্দ্বটা শুরু হয়। গত 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত যুক্তরাজ্যের একটি জরিপে দেখা যায় যে ইংল্যান্ড ও ওয়েলসে পারিবারিক সহিংসতার কারণে প্রায় 24 লাখ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। এর মাঝে 17 লাখ নারী নির্যাতনের শিকার হয়েছেন এবং বাকি 7 লাখ পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। এদের মাঝে 17 লাখ নারী যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা অধিকাংশই তাদের স্বামী কিংবা পুরুষ পার্টনারের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। অপরদিকে প্রায় 7 লাখ পুরুষ যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা তাদের ওয়াইফ দ্বারা কিংবা উম্যান পার্টনার দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। জরিপে আরও দেখা যায় যে এই 24 লাখের ভেতরে 186 জন নারী হত্যার শিকার হয়েছেন তাদের স্বামী দ্বারা কিংবা পুরুষ পার্টনার দ্বারা, এবং 30 জন পুরুষ হত্যা হয়েছেন তাদের স্ত্রী দ্বারা অথবা তাদের নারী পার্টনার দ্বারা। আসলে এই ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাবিউজ এ ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে কোনো লাভ নেই। কারণ হলো দীর্ঘ সময় ওই জেলখানাতে বসে পৌঁছবেন এবং একটা সময়ে যখন বের হবেন তখন আপনার বৃদ্ধ বয়স 70-80 বছর বয়স, ওই বয়সে আপনি বের হবেন। বের হয়ে কি করবেন? আপনি চিন্তা করবেন যে আপনার আত্মীয় স্বজনকে কোথায় রেখে গিয়েছিলেন, কে কোথায় আছে, কিভাবে আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। সবচেয়ে আগে যেটা যোগাযোগ করতে চেষ্টা করবেন, একটা সাধারণ জ্ঞান থেকে বুঝি যে আমি যখন জেলে ঢুকেছিলাম তখন তো আমার 10 বছরের একটি ছেলে রেখে এসেছিলাম, 5 বছরের একটি ছেলে রেখে এসেছিলাম, কিংবা 2 বছরের একটি কন্যা সন্তান রেখে এসেছিলাম। তাহলে এখন তো তারা অনেক বড় হয়ে গেছে, কে কোথায় আছে একটু খোঁজ নেই। হয়তো তাদের সাথে আপনি থাকতেও চেষ্টা করবেন।
কিন্তু আপনার সে আশায় ঘুরে বালি হতে পারে। তারা এটাও চিন্তা করতে পারে যে এই যখন ওরা শিশু বাচ্চা ছিল তখন তাদের মাকে আপনি হত্যা করেছিলেন, তার মা আপনার কাছে নিরাপদ ছিল না, অতএব তারাও আপনার কাছে নিরাপদ নয়। সেই জন্য আপনাকে তারা ঘৃণা ভরে বর্জন করতে পারে, আপনার সঙ্গ তারা হয়তোবা ত্যাগ করতে পারে। তখন আপনার বাচ্চারা এটা চিন্তা করতে পারে যে আমাদের মা যে লোকের কাছে নিরাপদ ছিল না, আমার মাকে হত্যা করেছে, সে লোকের কাছে আমরাও নিরাপদ না, সে আমাদেরকেও যে কোনো সময় হত্যা করতে পারে। অতএব তারা আপনাকে বর্জন করতে পারে, তারা আপনাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনি একেবারেই আইসোলেট হয়ে যাবেন, একটা অভিশপ্ত জীবন আপনাকে কুড়ে কুড়ে খাবে, শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়বেন। তাহলে সবশেষে ফলাফল কি দাঁড়ালো? যে খুনের পর আপনি জেলে চলে গেলেন, জেল থেকে এই 30 বছর পরে 40 বছর পরে বের হলেন, আর এই সময়ের মধ্যে আপনার যে সন্তানগুলো ছিল তারা এদেশের সোশ্যাল কেয়ারারের আন্ডারে বেড়ে উঠবে, বড় হবে এবং তাদের সামনে একটি অনিশ্চিত জীবন অপেক্ষা করছে। আবার এদের ভাগ্যে ভালো কিছু হলেও হতে পারে, সেটি একমাত্র গায়েবের মালিক আল্লাহ পাকই ভালো জানেন। যেহেতু চেরির বাগানে ঢুকেছি, অতএব চেরি নিয়ে একটু কথা বলে নেই। এই চেরি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যাদের রাতে ভালো ঘুম হয় না, যদি এই চেরি খেয়ে ঘুমান খুব ভালো ঘুম হবে। সেই সাথে যাদের শরীরে উচ্চ রক্তচাপ আছে, তাদেরও এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই চেরি ফল অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। চেরি ফলগুলো আলহামদুলিল্লাহ কি সুন্দর পেকে আছে, একেবারে সেই রকম পেকে আছে, গাছ পাকা চেরি ফল। আসলে এই ইংল্যান্ডে আমাদের বাংলাদেশে যেরকম প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি কম বেশি এই বড়ই গাছ থাকে, এদেশেও আসলে একেবারে গার্ডেন প্রত্যেকটা জায়গাতেই, অনেক বাড়িতেও বলতে পারেন, এবং প্রত্যেকটা গার্ডেনেই প্রচুর এই চেরি গাছ। এগুলো খাবারের মজাই আসলে অন্যরকম, আলাদা। এই যে মুখে দিচ্ছি, এই যে দুটো ছিলাম, বিসমিল্লাহ। অনেক মজা, আলহামদুলিল্লাহ খেলাম। চেরির বাগানে, চেরি ফলের বাগানে ঢুকেছি আর গাছ পাকা চেরি খাবো না, সেটা হয় নাকি? এই যে দেখছেন হাত লাল হয়ে গেছে, চেরি ফল খেতে খেতে হাত লাল হয়ে গেছে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।